কাজেরি বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন পেছন থেকে কেউ ঠেলে দিয়েছে। তাহলে কি ওনার বাড়িতে ভূত আছে? ইমিডিয়েট ওনার বাড়িতে যজ্ঞ করা দরকার, আর তা নাহলে মুসলমানদেরকে দিয়ে ওখানে দোয়া দরুদ পড়া দরকার। যেখানে একটা পারিন্দা উঠতে পারে না, চিড়িয়া উঠতে পারে না, সেখানে কে পুশব্যাক করলো, সে ব্যক্তিটি কে সেটা আমরা জানতে চাই। কেন ওনার প্রাথমিক চিকিৎসা হলো না ওনার বাড়িতে? কেন ডাক্তার নেই ওনার বাড়িতে? কেন নার্স নেই? কেন ফার্স্ট এড নেই? প্রসূন ব্যানার্জি যে হাওড়ায় দাঁড়িয়েছে খেলোয়াড়, তার বাজারটা খুবই খারাপ, হারার চান্স 100%। সেই কারণে প্রসূনকে একটু হাইলাইট করার জন্য, মিডিয়ার সামনে হাইলাইট করার জন্য এটা গট আপ গেম। দেখুন, মুখ্যমন্ত্রীর শরীরের ক্ষেত্রে আমার মনে হয় শনি লেগে গেছে। আপনি দেখুন, 14ই মার্চ 2021-এ নন্দীগ্রামে উনি ইলেকশন করতে গেলেন, সেই 14ই মার্চ উনি পায়ে আঘাত পেলেন। আবার মাঝে উনি শিল্প আনতে গেলেন বিদেশে, শিল্প আনতে গিয়ে ওখানে শিল্প পেল না। দক্ষিণ কলকাতায় বাড়ি, সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটার, তাকে দিয়ে নাই মামা থেকে কানা মামা ভালো, তাকে দিয়ে শিল্প ঘোষণা করতে হলো। এবং উনি যখন নামলেন সাংবাদিকদেরকে ভি চিহ্ন দেখালেন, দেখানোর পরে গটগট করে বেরিয়ে গেলেন। তার দুদিন পরে যখন সমস্ত মিডিয়া বা আমরা জনগণ জানতে চাইল শিল্প কোথা গেল, শিল্প কোথা গেল, হঠাৎ করে উনি এসএসকেএমে চলে গেলেন, দিয়ে বলল পায়ে ব্যথা, 15 দিন রেস্টে চলে গেলেন, অর্থাৎ ওনার শরীর ভালো যাচ্ছে না। আবার লোকসভা ইলেকশন ওই 14ই মার্চ যেটা 2021-এ হয়েছিল, সেই তারিখ, সেই 14ই মার্চ 2024-এ হঠাৎ করে ওনার বাড়ির ভেতরে যেখানে হাই সিকিউরিটি, সেখানে উনি আঘাত পেলেন, মাথায় আঘাত পেলেন। আমরা ভাবতে অবাক লাগছে, বাংলার মুখ্যমন্ত্রী যিনি কিনা হাই প্রোফাইল, তানার বাড়িতে একটা ডাক্তার নেই, একটা নার্স নেই, একটা ফার্স্ট এড নেই, যে উনি রক্ত গড়গড় করছে বেরোচ্ছে, সেই অবস্থায় অভিষেক ওনাকে নিয়ে আসতে হলো এসএসকেএম, সেখানে ফার্স্ট এড করার মতো কোনো ব্যবস্থা নেই। বাংলার মুখ্যমন্ত্রী, তার বাড়িতে ফার্স্ট এড নেই, তার বাড়িতে ডাক্তার নেই, তার বাড়িতে নার্স নেই, হ্যাঁ? অথচ উনি আবার বলেন বাংলার বুকে যে চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না, আমার এখানেই সব ব্যবস্থা আছে বাংলায়। যেখানে ওনার নিজের বাড়িতে ওনার হাই সিকিউরিটি, সেখানে বাড়ির মধ্যে ডাক্তার নেই। ওনার তো শরীর, উনি মাঝে মধ্যে বলেন আমার সমগ্র অঙ্গে ব্যথা, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বামফ্রন্টের আমলে, পুলিশ মেরে বা মার খেয়ে, মাথায় ব্যান্ডেজ, মাথায় সেলাই, পায়ে ব্যথা, হাড় চূর্ণ বিচূর্ণ। তা সেই রকম একজন মুখ্যমন্ত্রীর জন্য একটা ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে না বাড়িতে, একটা ডাক্তার থাকবে না, একটা নার্স থাকবে না। আবার আমরা এসএসকেএমে কি দেখতে পেলাম, যে ওনার রক্ত মাখা সেই কপাল দগদগ করছে, সেই অবস্থাতে ডাক্তাররা বলছে, আমি জানি না ডাক্তাররা কিভাবে বললো, কারণ আমি ডাক্তার না, আমি উকিল, আইনের পরিভাষাটা বুঝি, কিন্তু ডাক্তারি পরিভাষাটা তো আমরা বুঝি না। কিন্তু কমন সেন্স বলে যে কোনো ডাক্তার যখন প্রেস মিট করছে তখন বলছে পুশব্যাক পেছন থেকে হয়েছে। তা কি করে জানলো ডাক্তার? আবার ওনার বাড়ির একজন মহিলা কাজেরি বন্দ্যোপাধ্যায়, তিনিও বলছেন পেছন থেকে কেউ ঠেলে দিয়েছে। তাহলে কি ওনার বাড়িতে ভূত আছে, না জিন আছে, না পেতনি আছে? হ্যাঁ, আর যদি ভূত প্রেত থাকে তাহলে ইমিডিয়েট ওনার বাড়িতে যজ্ঞ করা দরকার, আর তা নাহলে মুসলমানদেরকে দিয়ে ওখানে দোয়া দরুদ পড়া দরকার। যেখানে একটা পারিন্দা উঠতে পারে না, সেখানে একটা বাংলার মুখ্যমন্ত্রী তারকে পুশব্যাক করলো বাড়ির ভেতরে,
বাইরে হলে নাই আমরা মনে করতাম যে বিজেপি করেছে, কি সিপিএম করেছে, কি শুভেন্দু করেছে, ষড়যন্ত্র করেছে, এগুলো তত্ত্ব খারাপ হয়ে যেত বা আমরাও বিশ্বাস করতাম। কিন্তু বাড়ির ভেতরে কে করলো? হ্যাঁ, বাড়ির ভেতরে ওনাকে পুষব্যাক কে করলো? সে, এবং ডাক্তাররাও বলছে, ওনার বাড়ির মেয়েরাও বলছে, তো কে করলো? তাই আমরা চাই এর তদন্ত হোক, অতি শীঘ্রই তদন্ত হোক, এবং তদন্ত করে দুধকে দুধ, পানিকে পানি ক্লিয়ার করবে। এবং আমরা এটা আশা করব, নন্দীগ্রামে ইলেকশনে, বিধানসভা নির্বাচনে উনি যেমন পায়ে ব্যান্ডেজ নিয়ে ইলেকশন প্রচার করেছিলেন, আমরাও আশা করব উনি মাথায় ফেট্টি বেঁধে এবারে লোকসভায় প্রচার করবে, এটা আমরা আশা করব, এবং ওনার যত তাড়াতাড়ি আরোগ্য কামনা করছি। এই কথা আর বুলেট দুটো সমান। বন্দুকের গুলি যেমন বেরিয়ে গেলে সেটা ফেরানো যায় না, ঠিক ডাক্তারদের যে বুলেটিন হয়েছিল, যেটা মিডিয়ার সামনে বলেছে, প্রেস মিডিয়া করে একটা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে, তার শারীরিক সম্বন্ধে, সেটা যখন বেরিয়ে গেছে, এখন ওই ডাক্তাররা নিজেদের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, আইনের বিভিন্ন ক্যাটাগরিতে সেটা মেডিকেল টার্মে সেটা বিভিন্নভাবে ইউজ করার চেষ্টা করছে। কিন্তু আমাদের প্রশ্ন যে বাংলার মুখ্যমন্ত্রীকে কে পুশব্যাক করলো, হুইজ পারসন, এটা বাংলার জনগণ জানতে চাইছে। যে ওনার বাড়িতে যেখানে হাই সিকিউরিটি, যেখানে একটা পারিন্দা উঠতে পারে না, চিড়িয়া উঠতে পারে না, সেখানে কে পুশব্যাক করলো, সে ব্যক্তিটি কে, সেটা আমরা জানতে চাই। এবং সাথে সাথে এটাও আমরা জানতে চাই যে হাই প্রোফাইল মুখ্যমন্ত্রীর বাড়িতে একটা নার্স নেই, ফার্স্ট এড নেই, ডাক্তার নেই, রক্ত মাখা অবস্থাতে তাকে এসএসকেএমে আসতে হলো। সেই রক্তটা কিসের জন্য? কেন ওনার প্রাথমিক চিকিৎসা হলো না ওনার বাড়িতেই? কেন ডাক্তার নেই ওনার বাড়িতেই? কেন নার্স নেই? কেন ফার্স্ট এড নেই? এটাও আমাদের জিজ্ঞাস্য, বাংলার মানুষের জিজ্ঞাস্য। মুখ্যমন্ত্রীর আইবি আছে, মুখ্যমন্ত্রীর এসবি আছে, মুখ্যমন্ত্রীর ডিআইবি আছে। যে মুখ্যমন্ত্রী প্রশাসনের বৈঠকে শওকত মোল্লা বলছে যে আমার একটা বাস স্ট্যান্ড চাই, হ্যাঁ শওকত মোল্লা বাস, তুই তো বোম মারিস। এক শওকত মোল্লা একটা এমএলএ বোম মারে, সে খবরটা যদি থাকে, তাহলে মুখ্যমন্ত্রী যে ঘরে আছে, সে ঘরে কে আছে, কে অন্তর্ঘাত করবে, সে লোকটি কে? মুখ্যমন্ত্রী যেখানে হাই প্রোফাইল এসবি থেকে আরম্ভ করে সমস্ত আছে, সেটা উনি জানতে পারলেন না। হ্যাঁ, উনি তো অনেক কথা বললেন। আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন খাবে কি, কারণ ওনার সব সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সের নিয়ে নিয়েছে। এখন ওনার একটা মানে ইডি সিবিআইয়ের কাছে, আর একটা ব্রাইবন হারবারে কালীঘাটে কামাকে সিটে আছে। সেই চিন্তা করতে করতে উনি না হয়ে গেছে না কি হয়েছে, এটা দুধকে দুধ, পানিকে পানি, এটা সিআইডি তদন্ত না, এটা অভিষেক এটা বিচারপতি গাঙ্গুলির মতো এক্স জজকে দিয়ে এটা তদন্ত করে মানুষের সামনে আনা উচিত। এটা মমতা ব্যানার্জির যে বক্তব্য, এটা পুরোপুরি 100% নটঙ্কি। নটঙ্কি এই কারণে, আগে ভাই থাকলে ভাইপো হয়, ভাই থাকলে ভাইপো হয়। তা ভাইকে যদি বাদ দেওয়া হয়, তা ভাইপো কোত্থেকে আসবে? ভাইপো কোত্থেকে আসবে? তা উনি যদি ভাইকে বাদ দিতে পারেন, তাহলে ভাইপো এত কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, এত টাকা তার বাজেয়াপ্ত হচ্ছে, আজকে গরু চোরের ওর নাম আসছে, আজকে শিক্ষার দুর্নীতিতে ওর নাম আসছে, তাহলে উনি ভাইপোকে তো বাদ দিচ্ছেন না, ভাইপোকে তো উনি বাদ দিচ্ছে না। আর ওনার ভাইকে বাদ দিচ্ছে। আপনি বলুন, ওনার ভাই যাকে বাদ দিয়েছে বলছে, সে তো বলে দিয়েছে দিদি আমার সব, দিদি আমার দিদির সাথে কনসাল্ট করে আমি কিছু করব। আবার উনি কি বলেছেন, একটা দুধের ডেয়ারিতে 45 টাকা রোজে কাজ করে উনি ওদেরকে মানুষ করেছেন। করতেই পারে। কিন্তু দিদি আজকে বাবনকে করে দিয়ে, এটা একটা প্রসূন ব্যানার্জি
যে হাওড়ায় দাঁড়িয়েছে খেলোয়াড়, তার বাজারটা খুবই খারাপ, হারার চান্স 100%। সেই কারণে প্রসূনকে একটু হাইলাইট করার জন্য, মিডিয়ার সামনে হাইলাইট করার জন্য এটা গট আপ গেম।